স্বৈরাচারের পতন না হলে আজ আয়নাঘরে থাকতাম। তাশরিফ খান। গত ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে পড়ে বিদায় হন স্বৈরাচার তকমাপ্রাপ্ত সাবেক রাষ্ট্রপ্রধান শেখ হাসিনা। এই দিন স্বৈরাচারের বিদায়ে দেশব্যাপী উচ্ছ্বাস প্রকাশ করে সাধারণ মানুষ। আজ তার ১ মাস পূর্ণ হলো। শেখ হাসিনা দেশ ছাড়ার পর সাধারণ মানুষের সঙ্গে উচ্ছ্বাসে মেতেছিল দেশের তারকা অঙ্গনও। সঙ্গীত শিল্পী ও সোশ্যাল ইনফ্লুয়েন্সার তাশরিফ খানও অংশ নিয়েছিলেন তাতে। তাই তো হাসিনা দেশ ছাড়ার ১ মাস পূর্তিতে সামাজিক মাধ্যমে তাশরিফ জানালেন, সেদিন সরকার পতন না হলে আয়নাঘরে থাকতেন তাশরিফ। এক ফেসবুক পোস্টে তাশরিফ লেখেন, ৩৬শে জুলাই স্বৈরাচারের পতন না হলে আজকে নির্ঘাত আয়নাঘরে থাকতাম। তাশরিফের ওই পোস্টের মন্তব্যের ঘরে সহমত প্রকাশ করে তার অনুরাগীরা। আবার অনেকে তার ওই পোস্টকে ঘিরে রসিকতাও করেন। উল্লেখ্য, দেশে হাসিনার শাসনামলে গুম খুনের মতো বহু ঘটনা ঘটে। যারা গুম হতেন তাদের আয়নাঘর নামে একটি স্থানে রাখা হতো বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে উঠে এসেছে। যাদের মধ্যে ভুক্তভোগী ছিলেন হাসিনার বিরোধী রাজনৈতিক কর্মী বা আওয়ামী লীগের মতবিরোধীরা। হাসিনা ৫ আগস্ট দেশ ছাড়ার পর আলোচনায় আসে সেই আয়নাঘর। তবে তাশরিফ খান আয়নাঘরে মুখ না দেখলেও এর চেয়ে কোনো অংশে কম কিছু দেখেননি তিনি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকে সবর ছিলেন এই গায়ক। এজন্য খেসারতও দিতে হয়েছে। শেখ হাসিনা সরকারের আশীর্বাদ পুষ্টদের দ্বারা বহু হুমকি ধামকি নির্যাতনের শিকার হতে হয়েছে তাশরিফকে।